হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৃজন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডেস ডায়েরি। আজকে আমরা বেরিয়েছি, একটা জায়গায় যাচ্ছি। আর আমরা এখন মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে আছি। আমরা এখন যাচ্ছি আপাতত 58 গেটের দিকে। আর মহিষরেখা থেকে বাঁদিক ধরে রাস্তা ধরে আমরা ভিতর দিয়ে যাচ্ছি, গ্রামের ভিতর দিয়ে। এটা পুরো একটা অফবিট রোড। এই রাস্তাতে আশা করি কেউ কোনো দিন 58 গেট হয়তো যায়নি, বা গেলেও সেভাবে অত লোক যায়নি। তো আমরা যাচ্ছি আজকে, সঙ্গে তোমরাও যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো যাওয়া যাক। দুপুরে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম 58 গেটের উদ্দেশ্যে। আমি, সৈকত, ভাস্কর আর আমিজ মোট 4 জন দুটো বাইকে একসাথে রওনা দিলাম। আরও 2 জন আমাদের সাথে যোগ দেওয়ার কথা আছে, তারা পরে আমাদের সাথে মাঝ রাস্তায় দেখা হবে। আমতা বাগনান রোড ধরে বাগনান হাই রোড পর্যন্ত এসে ওখান থেকে বাঁদিক নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে চললাম কুলগাছিয়ার দিকে। আমাদের বাকি 2 জন বন্ধু এসে গেছে, আর আমরা এখন মহিষরেখা থেকে বাঁদিকে টার্ন নিয়ে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে 58 গেটের দিকে যাচ্ছি। অনেকের হয়তো মনে হতে পারে যে এত ভালো রাস্তা থাকতে আমরা সেদিক দিয়ে না গিয়ে এই ভিতরের রাস্তা দিয়ে কেন যাচ্ছি। তো সেটার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটার কত সুন্দর বিউটি, চারিদিকে গাছ, সুন্দর নীল আকাশ। অসাধারণ ভিউ, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাস্তা একটু খারাপ, কিন্তু খুব ভালো লাগছে যেতে রাস্তাটা দিয়ে। দারুণ ভিউ, দারুণ চারিদিকে, সামনে গাছ, পাশে দামোদর নদী। আহা, দারুণ ভিউ, দারুণ দারুণ। রাস্তাটা প্রচুর খারাপ, বাট মজা আসছে। আপনারা চাইলে উলুবেড়িয়া দিয়েও যেতে পারেন, বা বাগনান দিয়েও যেতে পারেন। ট্রেনে বা বাসে উলুবেড়িয়া এসে ওখান থেকে আপনারা অ্যাভেলেবেল ট্রেকার বা গাড়ি পেয়ে যাবেন। বাগনান থেকেও তাই, ট্রেনে বা বাসে করে এসে বাগনান থেকে আপনারা বাস পেয়ে যাবেন গাদিয়াড়া বা 58 গেট যাওয়ার। তবে বাইকে গেলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, অফবিট রোড ধরে এরকম যেতে পারবেন। এইসব রোডে কিন্তু অন্য কোনো গাড়ি যায় না, শুধুমাত্র বাইকই যেতে পারবে। বা আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে 4 হুইলার নিয়েও যেতে পারবেন। नादन परिंदे घर आजा, नादन परिंदे घर आजा, नादन परिंदे घर आजा, नादन परिंदे घर आजा, घर आजा, घर आजा, घर आजा, नादन परिंदे घर आजा, नादन परिंदे घर आजा।
একটু আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে সৈকত, এটা আমাদের সৌভিক, বিনোদ ভাই আমাদের, আপনারা হেলমেট ফাইটে দেখেছেন আগের দিন একে। আর এটা হচ্ছে আমাদের আছে নতুন, এটা হচ্ছে সজল, আর বাকি দুজন এসে গেছে। এটা হচ্ছে রামিজ, আর পিছনে আছে ভাস্কর। আমরা একটু মাঝ রাস্তা দাঁড়িয়েছি, 58 গেট যাচ্ছি এখন। 58 গেট এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো আমরা যাচ্ছি। তো রাস্তাটা খুব খারাপ, প্রচুর ধকল হচ্ছে, আমরা সেখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। আস্তে আস্তে যাচ্ছি, মজা করতে করতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো যাওয়া যাক এবার। আমরা 58 গেট পৌঁছে গেছি। প্রায় 40 মিনিট লাগলো আমাদের মহিষরেখা থেকে আসতে। আমরা মজা করতে করতে থেমে থেমে এসেছি বলে একটু লেট হলো, না হলে আরও আগে চলে আসতাম। আর এই ডান দিকে ঘুরে এই হচ্ছে 58 গেটের সেই ব্রিজ। ফ্রেন্ডস, আমরা এসে গেছি 58 গেট। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 58 গেটের ওপরে, আর আমাদের ঠিক তলাতে আছে 58টা গেট। দামোদর নদীর ওপরে এই 58টা গেটের মাধ্যমে জলটা পাস হয় হুগলি নদীতে। তো আমরা এখন আছি 58 গেটের ওপরে, আর একটু ঘুরিয়ে দেখাবো বাকি দৃশ্যটা কীরকম, আপনারা দেখতেই পাবেন। এই পিছনে হচ্ছে দামোদর, আর আরেকটু দূরে গিয়ে দামোদরটা হুগলি নদীর সাথে মিশছে, আমরা সেখানেও যাব আজকে। এই টোটাল ব্রিজটা। আটান্ন গেট ব্রিজের ওপর থেকে এবার আমরা 58 গেট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, কারণ 58 গেটের ব্রিজের ওপর থেকে 58টা গেট ঠিক করে দেখা যায় না। সেই জন্য আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, ওখান থেকে গেটগুলো খুব ভালো করে দেখা যায়। চলে এসেছি আমরা 58 গেট ভিউ পয়েন্টে, আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওখানেই আছে 58টা গেট। আপনারা চাইলে গুনে দেখে নিতেও পারেন। এবারে একটু নিচে নামা যাক। আপনারা হাতে সময় নিয়ে আসলে ঘুরে নিতে পারেন গড়চুমুক পর্যটন কেন্দ্র অথবা 58 গেট ডিয়ার পার্ক। তবে মনে রাখতে হবে পার্কটি বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়। এখানে বিভিন্ন রকমের পাখি, মূলত ময়ূর দেখতে পাবেন। আর যদি শীতকালে আপনারা আসেন তাহলে এর থেকে ভালো পিকনিক স্পট আর হতেই পারে না। তবে হ্যাঁ, মনে রাখতে হবে পার্কে অযথা আবর্জনা বা প্লাস্টিক ফেলে নোংরা করবেন না এবং বন্য প্রাণীদের অযথা বিরক্ত করবেন না। এখানের মূল আকর্ষণ হলো হরিণ, তবে কিছু ঘড়িয়ালও এখানে আছে।
যাই হোক, অনেকক্ষণ সিরিয়াস কথাবার্তা হয়ে গেছে, এরপর একটু মজা না করলে বড্ড বোর লাগবে। তাই আপনাদের সামনে নিয়ে আসছি বাবা বিনোদানন্দের বিনোদ স্পেশাল ভিডিও। জয় বাবা বিনোদানন্দের জয়, জয় বাবা বিনোদানন্দের জয়, জয় বাবা বিনোদানন্দের জয়। আগের ভিডিওতে আপনারা একে হেলমেট ফাইটে দেখেছিলেন, কিন্তু আজ দেখবেন হেলমেট কি করে বিক্রি করতে হয়। দাদা 300 হবে না দাদা, অসম্ভব। ঘর বাইরে ল্যান্ডস্কেপে যা তুলবি এটা 1000 টাকা। ওইটা বললে তাহলে ভাই টোলে যেতে হবে। এ সজল, ওইটা বললে ভাই টোলে যেতে হবে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এই সিজ বিনোদ, আমাদের বিনোদ দেখুন কি করতে আছে। এই যে জামাটা দেখতে পাচ্ছেন না, এটা 2017 জামা, ঠিক আছে? জামাটা কবে ছাড়বে ছিল, জন্মদিনে দেখুন জামাটা জন্মদিনে। अरे कहना क्या चाहते हो? যাই হোক, আবার মূল ভিডিওতে ফিরে আসা যাক। 58 গেট ঘুরে এবার আমরা যাচ্ছি 58 গেট থেকে 58 গেট বা গড়চুমুক ফেরিঘাটের দিকে। আমরা পৌঁছে গেছি 58 গেট বা গড়চুমুক ফেরিঘাট। এই জায়গাটা মূলত 3টি জেলার বর্ডারে অবস্থিত। একদিকে হাওড়া, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে সাউথ 24 পরগনা, আর তার পাশেই হচ্ছে পূর্ব মেদিনীপুর। এই 3টে জেলার ঠিক কেন্দ্রবিন্দু হচ্ছে এই গড়চুমুক। নদীর ওই পারে ডান দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর বাঁ দিকটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। মেয়েদের বলছি, সামনে জিনিসটার দিকে একদম নজর দেবেন না। এখন আমি চলে এসেছি 58 গেট টু বুড়ুল ফেরিঘাটে। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য একেবারে অসাধারণ, প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে। ফেরিঘাটের ঠিক পাশেই আছে গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা চাইলে এখানে রাতে থাকতেও পারেন, সব ব্যবস্থাই এখানে আছে। অনেক ঘোরাঘুরি করে ভ্লগ বানিয়ে প্রত্যেকেই ক্লান্ত, তাই শরীর আর মনকে চাঙ্গা করে নিতেই হবে। চা আর চায়ের সাথে একটা করে গরম সিঙ্গাড়া, মানে দেখো আমরা সিঙ্গাড়া খাচ্ছি, তোমরা করে দিলে তেজ। আমাদের ঘোরা আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা।
আপনারা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।